হাই ফ্রেন্ডস, নমস্কার। আমরা যে অরিজিন সার্টিফিকেট, তারপরে ট্যাক্সের রিসিপ্ট এবং এনওসি ল্যান্ডের জন্য যে আমরা পঞ্চায়েত থেকে ইস্যু করি, সেই সমস্ত সার্টিফিকেট হাতে না ইস্যু করে যদি কম্পিউটারাইজ করতে চাই তাহলে অনেকটা সমস্যা হয়। তার জন্য এই সাইটটি তৈরি করা। আপনারা ব্যবহার করতে পারেন কমপ্লিটলি ফ্রিতে। প্রথমে আপনারা যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে এমন একটি সাইটে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে লগ ইনের জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইবে, সেটা আপনাদের এসএমএসে দিয়ে দেওয়া হবে। আপনারা ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ব্যবহার করে লগ ইন করবেন। মানে দেওয়ার পরে লগ ইন বাটনে ক্লিক করলে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে ক্লিক করলে এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। আমাদের এখানে প্রথম কাজ হচ্ছে পঞ্চায়েতটিকে রেজিস্ট্রেশন করা, ইংরাজিতে এবং বাংলায়। তাই আমরা প্রথম ইংরাজি সেকশনে চলে যাব। এখানে পঞ্চায়েত নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হেড নেম এবং সমিতি নাম চাইবে। এখানে আমরা রেজিস্ট্রেশন করার জন্য আমার এখানে একটা করা আছে, তাই আমি কি করব, প্রথম আগেরটা ডিলিট করে দেব। এখানে ডিলিট বাটন ক্লিক করার পরে এখানে পিন চাইবে, পিনটিও আপনারা পাবেন এসএমএসে। প্রথমে আমি ডিলিট করে দিলাম। নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য এখন পঞ্চায়েত নামটি আমার লেখা ছিল, সেভ আছে, তাই ওখান দিয়ে এটা করে দিলাম। অ্যাড্রেসটা এখানে টাইপ করব, চলে এসছে, এটা আমি এখানে দিয়ে দেব। এখানে প্রধানের মোবাইল নাম্বার দেবো, সাধারণত আমি আমারটা দিচ্ছি। এখানে পঞ্চায়েতের হেড কি প্রধান, তাই প্রধান লিখতে হবে। এখানে প্রধানের নামটা আমি আমার প্রধানের নাম দিলাম। এখানে পঞ্চায়েত সমিতির নামটা দিয়ে দিলাম। দিয়ে লোগো হিসেবে ব্যবহার করব ঝাপসা ইমেজটিকে। দিয়ে সেভ করার পর ওই পিনটি পেয়ে যাবেন, সেই পিনটি এখানে টাইপ করতে হবে। সাবমিট করলে ডাটাটি সেভ হয়ে যাবে এবং নিচে দেখাও যাবে। যদি কোথাও ভুল হয় এডিট করে আবার ঠিক করা যাবে। হোম বাটনে আসব। ঠিক তেমনিভাবে বাংলাকে রেজিস্ট্রেশন করার জন্য বাংলায় আসব। এখানে পঞ্চায়েতের নাম বাংলায় চাউলগাছি, অ্যাড্রেসটা বাংলায় টাইপ করব। যথারীতি আমি আমারটা টাইপ করলাম বা করছি, গ্রাম বলে আমার চলে এসছে, এটাকে টাইপ করলাম। মোবাইল নাম্বারটা ইংরেজিতে টাইপ করতে হবে, তাই ইংরেজিতে এটা টাইপ করলাম। হেড নামটা প্রধান এখানে লিখব, প্রধান। এখানে প্রধানের নাম বাংলায় লিখব। এখানে পঞ্চায়েত সমিতি, তারপরে পঞ্চায়েত সমিতির নামটাও বাংলায় লিখব। লিখে লোগো হিসেবে বিশ্ব বাংলার যে লোগোটি হয় সেটা ওই গাঢ় লোগোটি ব্যবহার করব। ওপেন, সেভ করে পিনটা এখানে দিয়ে দেবো। পিনটা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তার আগে ইংরেজি করে নিতে হবে। সাবমিট করলে নিচেই দেখাবে। যদি আমরা কোথাও ভুল হয় এডিট করতে পারবো। এডিট বাটনে ক্লিক করে হোমে চলে আসবো। হোমে চলে আসার পরে আমার পঞ্চায়েতের যতগুলো সংসদ আছে সংসদগুলোকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য এখানে ইংরাজি এবং বাংলা দুরকম সংসদ আছে। প্রথমে আমরা ইংরেজিটাকে করব। তার জন্য এখানে গেলাম। এখানে আমার সংসদের নাম, যেমন ধরুন একটি গ্রামের নাম বাগানাইট, সেভ করলাম। আপনি আপনার সমস্ত গ্রামের নাম এখানে সেভ করবেন। আমি একটা করলাম। ফিরে আসলাম। ফিরে এসে বাংলায় সংসদের নামগুলো সেভ করব, তাই বাংলায় ক্লিক করলাম। এখানে আমি ওখানে যেটা লিখলাম ইংরেজিতে, এখানে সেটা বাংলা টাইপ করে দেব। অভ্র দিয়ে টাইপ করলাম। সেভ করলাম, সেভ হয়ে গেছে। এরপরে মৌজাটিকেও ঠিক এইভাবে করতে হবে। মৌজাটা কেবলমাত্র ইংরেজিতে করতে হবে, তাই মৌজা এন্ট্রিতে ক্লিক করলাম। এখানে আমার গ্রাম পঞ্চায়েতের নিকটে বা অধীনস্থ যতগুলো মৌজা আছে সবগুলো তুলতে হবে। আমি একটাই তুলছি আপাতত দেখানোর জন্য আপনাদেরকে। আপনারা সমস্তটাই তুলবেন। সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে।
আমি টিপে বাইরে আসলাম। এবারে সার্টিফিকেট ইস্যু করার জন্য দেখুন এটা ইংরেজি অডিশন, তারপরে রেজিস্ট্রেশনের জন্য সার্টিফিকেট জেনারেটে ক্লিক করলে ইংরেজিটা খুলে যাবে। প্রথমে পঞ্চায়েতের মেমো নাম্বার, যেটা আপনারা ইস্যু করার জন্য দেন। আমি একটা ঝাড়ক দিলাম, ডেট দিলাম একটা। যার নামে ইস্যু করা হবে, মানে যিনি মারা গেছেন, যার অডিশন দেওয়া হবে তার নাম, তার নাম রাম মণ্ডল, মারা গেছে রাম মণ্ডলের অডিশন দেওয়া হবে। রাম মণ্ডলের বাবার নাম এখানে, অ্যাড্রেসটা আসবে সেই ওখানে যেটা আমরা সংসদ নাম সেভ করেছি।